ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগে ইভিএম মেশিন নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন ভিভিপ্যাট ছাড়া বাতিল হওয়া MM2 ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস। কে বাতিল করে দেশে বাতিল হয়ে যাওয়া MM2 নির্বাচনী ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে এবং এই ইভিএম মেশিনে দুটো প্রক্রিয়া যুক্ত করা আছে। কেউ আমরা সংক্ষেপে বলছি এটাকে ওই চিপ আমরা বলছি, তারা টেকনিক্যালি ভাষায় এটাকে অন্য নামে তারা বলার চেষ্টা করছে। এরা বলেছে যে চিপ দুটির কারণ হচ্ছে যে একসাথে দুটো নির্বাচন হলে পরে প্রয়োজন হয়। তো কেন ত্রিপুরাতে আমাদের এই রাজ্যে এডিসি ভোটের জন্য এই দুটোভাবে ভোটাধিকার প্রয়োগ করা যায় এমন দুটো ব্যবস্থা সম্পন্ন ইভিএম বাতিল হয়ে যাওয়া ইভিএম মেশিন কেন আনা? এক নম্বর প্রশ্ন। এক্ষেত্রে মাত্রা অতিরিক্ত ইভিএম মেশিন কেন আনা হলো তা নিয়েও প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস। সর্বাধিক 1200 বুথ, এর অতিরিক্ত 350 ইভিএম কেন আনা হলো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ফলে এতে যথেষ্ট সন্দেহের যথেষ্ট কারণ যে জনৈক মন্ত্রী, বিজেপি দলের মন্ত্রী, উনি বলেছেন এর আগেই নির্বাচনী সমাবেশে উনি বলেছেন ভোট যে যেখানে খুশি হোক এই ভোটটা পদ্ম চিহ্নে এসে পড়বে। ফলে এর সাথে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনে হচ্ছে লিঙ্ক আপ, সম্পর্কযুক্ত। আমরা এতে রাজ্য নির্বাচন আয়োগ বা কমিশন যাই বলি আর বিজেপি দলের ওই কার্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য দেখছি না, একই রকম। বিজেপি কার্যালয়ের থেকে যেই সুরে কথা বলা হচ্ছে। TTADC নির্বাচনে ইভিএম ও সিসিটিভি ব্যবহারের নামে এক প্রহসনমূলক নির্বাচন পরিচালনার ষড়যন্ত্র চলছে বলে এদিন অভিযোগ করে কংগ্রেস। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ কংগ্রেসের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।